সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাবশিরা লিজা। চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। ভুক্তভোগী সাইফুলের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন। এছাড়া আদালত এলাকায় হামলার ঘটনায় খানে আলম নামে একজন বাদী হয়ে ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে অজ্ঞাত এক তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করেছে পিবিআই। আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনা উদ্ঘাটনে কাজ শুরু হয়েছে বলে জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান। হিমালয় কন্যা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমছে রাতের তাপমাত্রা। গেল ৩ দিন যাবৎ ঘন কুয়াশা না থাকলেও কনকনে ঠান্ডায় জরাজীর্ণ এই অঞ্চলের জনজীবন। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষ। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষের। গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭৫ জন বেইত লাহিয়া শহরের এবং বাকি ২৫ জন জাবালিয়া সংলগ্ন বিভিন্ন এলাকার। নিহতদের মধ্যে এমন অনেকেই ছিল যারা শুধু পানি এবং খাবারের সন্ধানে বাইরে গিয়ে হামলায় মারা যায়। বিগত ২ মাস ধরে ইসরায়েলি বাহিনী কোনো ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে না গাজায়। শতভাগ দেশি ফুটবলার নিয়ে আজ শুরু হচ্ছে আবাহনীর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা পুনরুদ্ধারের মিশন। দুপুর ২:৩০টায় গাজীপুরে আকাশী নীলদের প্রতিপক্ষ ফকিরের পুল ইয়ং ম্যানস। একই সময় মুন্সিগঞ্জে রহমতগঞ্জের বিপক্ষে নামবে ফর্টিজ এফসি। আর্থিক সংকটে এবার বিদেশি ফুটবলার ছাড়াই স্কোয়াড সাজিয়েছে আবাহনী। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।